তো আগের এপিসোডে আমরা দেখছিলাম ইশিদা সেই বড় সোল রিপারটার সব অস্ত্র ধ্বংস করে ফেলে। এরপরে সোল রিপারটা নিজের অস্ত্র বের করতে গেলে ইশিদা ওর হাতে একটা তীর মেরে দেয়, যার ফলে সোল রিপারের হাত থেকে রক্ত বের হইতে শুরু করে। এরপরে ইশিদা সোল রিপারটাকে বলে যে আজকে আমার সাথে দেখা হওয়ার জন্য তুই পস্তাবি। এইটা শুনে সোল রিপারটা অনেক রাগ হয়ে যায় আর ইশিদাকে মারতে আগায় যায়। তখন ইশিদা দুইটা তীর ওই সোল রিপারটার দিকে মারে, যেই দুইটা ওর পায়ের সামনে গিয়ে পড়ে। ইশিদা বলে যে এইবারে মিস হয়েছে, কিন্তু এর পরের বার আর মিস হবে না। সোল রিপারটা ভয় পেয়ে বলে যে অসাধারণ, তোমার টেকনিক, তোমার স্পিড অন্য লেভেলের, তুমি আমাকে সারপাস করে গেছো, আমি পরাজয় বরণ করছি, এখন তুমি আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারো। ইশিদা নিজের বউ নামিয়ে ফেলে আর বলে যে আমি হলাম কুইন্সি, আমি আমার থেকে দুর্বলদেরকে কখনোই মারি না, সো আমার মন পরিবর্তন হওয়ার আগে এখান থেকে পালিয়ে যাও। সোল রিপারটা বলে যে তুমি অনেক দয়ালু, আর এইখান থেকে চলে যাওয়ার ভাব ধরে অরিহিমেকে ধরতে যায়। তখনই ইশিদাও সামনে চলে আসে আর বলে যে তুমি আমার সঙ্গে হেরে গিয়ে এখন অরিহিমেকে হোস্টেস বানানোর চেষ্টা করতেছিলে। সোল রিপারটা ভয় পেয়ে যায় যে তুমি কিভাবে বুঝলে। ইশিদা বলে যে কাপুরুষদেরকে এক্সপোজ করার মতন ইচ্ছা আমার কাছে নাই, তুমি ওর উপরে তখন অ্যাটাক করতে যাচ্ছিলা যখন ওর তোমার দিকে মনোযোগ ছিল না, সত্যিকারের যোদ্ধারা এমনটা কখনোই করে না, এখন আলবিদা। এটা বলে ইশিদা সোল রিপারটাকে তীর মেরে দেয় আর সোল রিপারটা উড়ে গিয়ে দূরে পড়ে। এরপর অরিহিমে ইশিদাকে ধন্যবাদ জানায় ওকে বাঁচানোর জন্য, আর সোল রিপারটাকে দেখে বলে যে সোল রিপারটা মারা গেছে কিনা। ইশিদা বলে যে না, আমি শুধু ওর সোল পাওয়ার ধ্বংস করে দিছি, এরপরে ও যখন উঠবে ওর ভিতরে আর কোনো সোল রিপারের পাওয়ার থাকবে না। এরপর ওরা এখান থেকে যাওয়া শুরু করে। অরিহিমে মনে মনে বলে আমি মিস্টার ইউরুচির কাছে শুনেছিলাম কুইন্সিরা ফাইট করার জন্য ঋষি গ্যাদার করে, আর আমি শিওর ইশিদাও ঋষি গ্যাদার করার জন্য ওর এই গ্লাভসটা ইউজ করে, আর এই গ্লাভসের মাধ্যমে ও আরো বেশি পাওয়ারফুল হয়েছে। তবে তার এই পাওয়ার যাতে আমাদের কোনো ক্ষতি না করে সেই জন্য ও অনেক ট্রেনিং করেছে আর এই পাওয়ারকে মাস্টার করেছে। সেইটার প্রমাণ হচ্ছে এই সোল রিপারটাকে না মেরেই হারিয়ে দেওয়া। এইসব ভেবে অরিহিমে বলে যে ইশিদা তুমি সত্যি অনেক অসাধারণ। এরপর অরিহিমে সামনে আগাইতে গেলে আনব্যালেন্স হয়ে পড়ে যাচ্ছিল, ইশিদা ওকে এসে ধরে ফেলে আর অরিহিমে আবারও ওকে ধন্যবাদ জানায়। আর এই জন্য অরিহিমের কাছে খারাপ লাগতেছিল এইটা ভেবে যে এইখানে ও সাহায্য করার জন্য আসছে, উল্টা ও আরো বোঝা হয়ে গেছে, মানে কিছুই করতে পারতেছে না, আরো ওরে নিয়ে বিপদ। তখন উপর থেকে ওরই একটা আওয়াজ আসে যে ওরে মোটিভেট করতেছিল, আর অরিহিমে বলে যে হ্যাঁ আমি পারবো, কারণ আমি প্রমিস করছি। আর অরিহিমেকে একা একা কথা বলতে দেখে ইশিদা বলে যে অরিহিমে তুমি কি ঠিক আছো, তোমার কিছু হয়নি তো? অরিহিমে বলে যে আরে সমস্যা নাই, আর উল্টা পাল্টা এইটা সেইটা বলে বলে যে চলো এখান থেকে যাওয়া যাক, আর আমিও আমার বেস্ট দিব। অন্যদিকে আমরা গাঞ্জুকে দেখতে পারি যার পিছনে অনেকগুলা সোল রিপার লেগে আছে। গাঞ্জু ডিপ্রেশনে চলে যায় আর চিল্লাইতে থাকে যে ভাই আমার সাথেই কেন এমন হয়, সবাই কেন আমার পিছনেই লেগে আছে। এর মধ্যেই সামনের দিক থেকে আশার আলো হয়ে আমাদের ইচিগো ভাই চলে আসে, যার দেখে গাঞ্জু অনেক খুশি হয়ে যায়। কিন্তু আমাদের গাঞ্জু ভাইয়ের কপাল এতটাও ভালো না, আর গাঞ্জু ভাই দেখতে পারে যে ইচিগোর পিছনে তো ওর থেকেও বড় একটা দল লেগে আছে। এইটা দেখে গাঞ্জু ভাই শকড হয়ে যায় আর বলে যে প্লিজ ভাই এইদিকে আসিস না, আমারে মাফ কর। কিন্তু ইচিগো সবাইকে নিয়ে গাঞ্জুর দিকেই দৌড়ায় আসে আর গাঞ্জুর পিছনের কয়েকটা সোল রিপারের উপরে অ্যাটাক করে দেয়। আর এইটা নিয়ে ওদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় যে না বলেই ইচিগো কেন ফাইট শুরু করে দিল। অন্যদিকে আমরা হানাতারুকে দেখতে পারি যে এইটা ভাবতেছিল যে এখন আমি কমান্ডারকে কি জবাব দিব, কারণ আমি অনেকটা সময় বাইরে ছিলাম। তখনই সামনে ও বড় একটা ভিড় দেখতে পারে আর দেখার জন্য ওইদিকে আগাইতে যায়, কিন্তু একটা পাথরে পা লেগে ওর ব্যালেন্স হারিয়ে ফেলে আর একেবারে ইচিগোদের সামনে গিয়ে পড়ে। হানাতারুকে দেখে গাঞ্জু একটা শয়তানি হাসি দিয়ে বলে যে আমার মাথায় একটা প্ল্যান আসছে। ইচিগো বলে যে কি অবাক কাণ্ড, আমারও একটা প্ল্যান মাথায় আসছে। হানাতারু বলে যে কি প্ল্যান, তোমরাই কি সেই রয়াকা? আর সাথে সাথে গাঞ্জু আর ইচিগো হানাতারুকে ধরে ফেলে আর ওর গলায় তলোয়ার ধরে বলে যে আমাদেরকে যাইতে দাও, না হলে তোমার বন্ধুকে মেরে ফেলবো। অন্যদিকে আমরা ক্যাপ্টেন কেনপাচিকে দেখতে পারি। কেনপাচি ইয়াচিরোকে জিজ্ঞাসা করে এইটাই কি সঠিক রাস্তা? ইয়াচিরো বলে যে হ্যাঁ এইটাই সঠিক রাস্তা, আমি একটা পজিটিভ ফিল পাচ্ছি। কেনপাচি রাগ হয়ে বলে যে তোমার কাছে সবসময় এমনটাই মনে হয়। ইয়াচিরো বলে যে যদি আমারটা ভুল মনে হয় তাহলে তুমি অন্য রাস্তা দিয়ে যাও, আমার কিছু যায় আসে না। আর আমরা দেখতে পারি আমাদের ক্যাপ্টেন কেনপাচিরে ইয়াচিরো এখনো ভুল রাস্তা দিয়ে ইচিগো থেকে আরো দূরে নিয়ে যাইতেছে। বেচারা কেনপাচি ইয়াচিরোকে কিছু বলতে পারতেছে না, কারণ ওরও ডাইরেকশন ভালো না, আর ইয়াচিরো কেনপাচিরে এইদিকে সেই দিকে ঘুরাইতেছে। আমরা আবারও ইচিগোদের দেখতে পারি। ইচিগো দেখতে পারে যে কোনো সোল রিপারের কোনো রিয়াকশন নাই। ইচিগো অবাক হয়ে যায় আর আবারও বলে যে দেখো আমাদেরকে যাওয়ার রাস্তা দাও, না হলে কিন্তু একে মেরে ফেলবো। আর ও হানাতারুকে খুঁচা দেয় যাতে হানাতারু চিল্লায় ওঠে। হানাতারু চিল্লায় ওঠার পরেও দেখতে পারে যে
সোল রিপারদের মধ্যে কোনো রিয়াকশন নাই। সোল রিপার গুলো বলে যে এইগুলো কি? ইচিগো বলে যে তোমাদের বন্ধু আমার কাছে বন্দি আছে। সোল রিপার বলে যে একদমই না। ইচিগো হানাতারুকে জিজ্ঞাসা করে তোমরা বন্ধু না? হানাতারু বলে যে আমি হচ্ছে স্কোয়াড 4 থেকে আর ওরা হচ্ছে স্কোয়াড 11। ইচিগো বলে যে তাতে পার্থক্য কি? সোল রিপার গুলো এক্সপ্লেন করে যে স্কোয়াড 4 হইতেছে সবচেয়ে উইক স্কোয়াড আর এদের কাজ হইতেছে বোঝা টানা পরিষ্কার করা এগুলো, আর এই জন্য ওদেরকে বাকি যেসব সোল রিপার আছে এরা দেখতে পারে না, কারণ দুর্বলদেরকে আমরা পছন্দ করি না। এরপরে সোল রিপার গুলো ইচিগোদের উপরে অ্যাটাক করতে যায়, কিন্তু তখনই এইখানে দেয়াল ভেঙে একটা ব্লাস্ট হয় আর এই সুযোগে ইচিগোরা এইখান থেকে পালায় যায়। আমরা দেখতে পারি এই ব্লাস্টটা করছিল সাদো। সাদো বলে যে আমি ইচিগোর স্পিরিচুয়াল প্রেসার ফিল করতে পারছিলাম, বাট মনে হয় আমি মিস করে ফেলছি। সাদোকে দেখে সোল রিপার গুলো বলে যে তুমি আবার কে, আর এরকম আজব পোশাক পরে আছো কেন? একটু আগে যারা এখানে ছিল তুমি কি তাদের বন্ধু? সাদো একটু চিন্তা ভাবনা করে বলে যে মনে হয় হ্যাঁ। যেটা শুনে সোল রিপার গুলো বলে যে অনেক ভালো, স্কোয়াড 11 কে মজা বানিয়ে তুমি এখান থেকে পালাইতে পারবে না, আমরা তোমাকে 5 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। সাদো বলে যে দুঃখিত, 5 মিনিট লাগবে না, মাত্র 2 মিনিটে আমি এটা শেষ করে দিতেছি। এইটা বলে সাদো অনেক সিরিয়াস হয়ে যায়, যা দেখে সোল রিপারদের লেবু কাঁদে উঠে যায়। অন্যদিকে আমরা ক্যাপ্টেন মায়ুরিকে দেখতে পারি যে ইকাকুকে বলে যে তো তুমি আমাকে কিছুই বলবে না। তখনই সেইখানে একটা নার্স এসে বলে যে স্যার ওনার অবস্থা খুবই খারাপ, ওনাকে প্রেসার দিবেন না। মায়ুরি নিজের পাওয়ার ইউজ করে ওই মেয়েটাকে ভয় দেখায়। ইকাকু বলে আসলে আমি বলতে চাই না, বিষয়টা এমন না, সত্যি বলতে আমি কিছু জানি না। মায়ুরি বলে তো তুমি কোনো ইনফরমেশন ছাড়াই তার সঙ্গে ফাইট করেছো? ইকাকু বলে যে হ্যাঁ, আমি তার চেহারা দেখিনি, ভয়েসও শুনিনি, তাই আমি কিছু বলতে পারবো না। মায়ুরি অনেক রাগ হয়ে যায় আর বলে যে ঠিক আছে, তাহলে এইটার জন্য আমি তোমাকে শাস্তি দিব। এইটা বলে মায়ুরি মারতে যাবে, তখনই কেউ একজন এসে মায়ুরির হাত ধরে ফেলে, যেটা আর কেউ না কেনপাচি ছিল। কেনপাচি বলে আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি শক্তিশালী, তবে তাই বলে অন্য দলের সদস্যকে শাস্তি দিতে যাচ্ছ? এরপরে মায়ুরি এখান থেকে চলে যায়। আসলে কেনপাচিরে সবাই ভয় পায়, কেন ভয় পায় সেটা বুঝতে পারবা কিছুদিন যাক। যাই হোক, এরপরে কেনপাচি বলে যে তোমার অবস্থা দেখতেছি খুবই খারাপ। ইকাকু বলে যে ক্যাপ্টেন আপনি কি আমাকে এখানে দেখতে আসছেন? ইয়াচিরো বলে যে না, আসলে আমরা রাস্তা ভুল করে ফেলছি আর ভুল করে এখানে চলে আসছি, তবে তোমার জন্য আমাদের অনেক চিন্তা হচ্ছিল। যাই হোক, এখন কেমন আছো তুমি টাকলা? ইকাকু বলে যে পিচ্চি, তোমারে আমি কতবার বলছি আমাকে টাকলা বলবা না, যেটাতে ইয়াচিরো আরো বেশি বেশি টাকলা বলতে শুরু করে। কেনপাচি বলে আমি শুনেছি তুমি হেরে গেছো। ইকাকু বলে যে আমি এটার জন্য লজ্জিত। কেনপাচি জিজ্ঞাসা করে সে কি অনেক শক্তিশালী? ইকাকু বলে যে হ্যাঁ। এরপর ইকাকু ইচিগো সম্পর্কে সব বর্ণনা দিতে শুরু করে যে দেখতে কেমন। সো বুঝতেই পারতেছো ভাই, ইকাকু আসলে নিজের বসরে সব বলবে বলেই মায়ুরিরে বলে নাই। এরপর ইকাকু এটাও বলে দেয় যে ইচিগো কোন দিকে যাইতেছে, আর বলে যে আমি ওকে আপনার কথা বলেছি, আর একটা জিনিস লক্ষ্য করেছি, ওর পাওয়ার এখনো বাড়তেছে, আর আপনার সাথে যখন দেখা হবে তখন হয়তোবা ও আরো শক্তিশালী হয়ে যাবে, আর আমার মনে হয় ওর সঙ্গে ফাইট করলে আপনি ব্যাটেলটা এনজয় করবেন। এইসব শুনে কেনপাচি অনেক খুশি হয়ে যায় আর ইকাকুর কাছে নাম জিজ্ঞাসা করে। অন্যদিকে আমরা দেখতে পারি হানাতারু নিজের নাম ইচিগো আর গানজুরে বলতেছিল। ইচিগো আর গানজু বলে যে এটা তো অনেক কঠিন নাম, আমরা মনে রাখতে পারবো না, তার থেকে বড় কথা হলো আমরা তো তোমার শত্রু, তোমার পরিচয় আমাদেরকে কেন দিতেছো? এর মধ্যেই হানাতারুকে নিয়ে ইচিগো আর গানজুর মধ্যে গ্যাঞ্জাম লেগে যায়, কারণ হানাতারুকে কেন গানজু নিয়ে আসলো। গানজু বলে যে আমি খেয়াল করি নাই, হাতের কাছে যা পাইছি নিয়ে চলে আসছি। হানাতারু বলে যে প্লিজ তোমরা আমাকে নিয়ে ঝগড়া করো না। ইচিগো আর গানজু চিল্লা ওঠে আমরা ঝগড়া করতেছি না। হানাতারু বলে যে তোমরা যদি এত জোরে চিল্লাও তাহলে আমাদেরকে সবাই খুঁজে পেয়ে যাবে। ইচিগো আর গানজু তাড়াতাড়ি নিজের মুখ বন্ধ করে ফেলে। এরপরে গানজু আর ইচিগো ভাবতেছিল ওরা রুকিয়াকে কিভাবে বাঁচাবে। তখনই গানজু একটা ম্যাপ বের করে, যেটার আগা মাথায় ইচিগো কিছুই বুঝতে পারতেছিল না, এবং দেখার পরে আমিও বুঝি নাই ভাই এটা কি বানাইছে। পাশেই ইচিগো গানজুর একটা ছবি আঁকা দেখতে পারে আর বলে যে তার মানে এই ম্যাপ তুমি বানাইছো? গানজু বলে যে হ্যাঁ, তো কি হয়েছে, কিছু না থাকাতে কিছু একটা থাকা বলো। এর মধ্যেই হানাতারু কিছু একটা বলতে যায়। ইচিগো আর গানজু চিল্লা উঠে চুপ থাকো, তুমি তোমার বাসায় চলে যাও। হানাতারু বলে যে তোমরা কি রুকিয়া কুচুকিকে খুঁজতেছো? আমি সেইখানে যাওয়ার গোপন রাস্তা জানি। এইটা শুনে ইচিগো পুরো শকড হয়ে যায়। অন্যদিকে আমরা ক্যাপ্টেন কেনপাচিকে দেখতে পারি। ইয়াচিরো বলে যে আজকে তোমাকে অনেক খুশি মনে হইতেছে। কেনপাচি বলে যে হ্যাঁ, সে ইচিমারুর অ্যাটাক থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে, ইকাকুকে হারিয়ে দিয়েছে, আর ইকাকু বলেছে সে অনেক শক্তিশালী, তার মানে সে অবশ্যই শক্তিশালী হবে। তুমি কোথায় ইচিগো কুরুসাকি? আমি কেনপাচি জারাকাই তোমার জন্য অপেক্ষা করতেছি। আর এই সাথেই এই এপিসোড শেষ হয়ে যায়। তো আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো সবাই, বাই বাই।